15ই মার্চ ভারতের জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যের ভোটের তফসিল ঘোষণা করে। মাত্র 12 ঘন্টার মধ্যেই প্রথম দফার প্রার্থী তালিকা দেয় বিজেপি। দুদিন পিছিয়ে হলেও পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল। অনেক অভিনন্দন। 294 আসনের বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারণায় মাঠে ব্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায়। 2 দফার ভোটের প্রথম দফা যেহেতু রাজ্যটির উত্তরাঞ্চলে, তাই সেখানেই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি। শনিবারও উত্তরবঙ্গে প্রচারে গিয়ে বিজেপিকে নিশানা করেন মমতা। অভিযোগ তোলেন বেছে বেছে একটি ধর্মের মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এ সময় সভায় উপস্থিত তালিকা থেকে বাদ পড়া ভোটারদের সংখ্যা জানতে চাইলে প্রায় 90% মানুষই হাত তোলেন। এখানে যারা উপস্থিত আছে কার কার নাম কেটেছে একটু হাত তুলবেন। তাহলে ভোট দেবে কে? বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন? সব ভোটাধিকার কেড়ে নেবেন মানুষের। তৃণমূল বিজেপির মতো জোর না থাকলেও নির্দিষ্ট কিছু আসনে প্রচার চালাচ্ছেন বাম ও কংগ্রেস প্রার্থীরাও। কংগ্রেস নেতা অধীর চৌধুরী ছাড়াও মাঠ চষে বেড়াচ্ছেন বাম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ও। শনিবারও ভোটার তালিকা থেকে বাদ পড়াদের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করতে দেখা গেছে। আমরা প্রথম থেকে বলেছি যে একজন যোগ্য ভোটারের নাম বাদ দিয়ে ভোট করা যাবে না। ওয়াকফ দিয়ে আপনি মানুষকে ফলস দিয়েছেন, এনআরসি দিয়ে ফলস দিয়েছেন। আজ 20 বছর ধরে ভোট দিয়ে আসছে, অথচ নাগরিকের কর্তব্য আমাদের 403 জনের ভোটের থেকে ক্যান্সেল করেছে। আমাদের যা নথিপত্র দেওয়ার দরকার সব দেওয়া হয়েছে, তারপরেও নাম কেন ডিলেট আসলো? যখন ভোট হয় আমরা ভোট দেই, তা কি জানি বাতিল করতে চাই? আমরা কত কষ্ট হচ্ছে দৌড়াদৌড়ি করতে। রোববার কোচবিহারের রাসমেলা মাঠ থেকে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থীদের প্রচারণা শুরু করবে বিজেপিও। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ারের 13 প্রার্থীর হয়ে প্রচার করবেন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় 23 এপ্রিল রাজ্যটির উত্তরের 152টি আসনে ভোট হবে, আর দ্বিতীয় দফায় দক্ষিণের 142টি আসনে ভোট গ্রহণ হবে। প্রায় সব দলই নিজ প্রার্থী দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।